আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা দূরত্ব উচ্চতা অধ্যায় 10-এর 7, 8 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 5 এবং 6 এই দুটি অঙ্ক সমাধান করা শিখেছি। অবশ্যই তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসবা। এখানে 7 নাম্বার অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং দেওয়ালে ছাদ স্পর্শ করে। এখানে দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত, 18 মিটার। এখানে ভূমির সাথে কি করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অবশ্যই এখানে লম্ব আর ভূমি সেম একই সমান হবে। তো এখানে এটা হচ্ছে মই, এটা মনে করি এ বি একটা হচ্ছে দেওয়াল, আর এখানে মই হচ্ছে এ সি। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি। তাহলে আমাদের এটার উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে 18 মিটার। তো এখানে আমরা 18 মিটার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই চিত্রটা বুঝতে পারছো। তাহলে এখানে আমরা লিখতে পারি দেওয়ালের উচ্চতা। তাহলে এখানে মনে করি দেওয়ালের উচ্চতা এ বি ইকুয়াল এস মিটার। এখানে মইয়ের দৈর্ঘ্য কত আছে, মইয়ের দৈর্ঘ্য এখানে আছে এ সি ইকুয়াল 18 মিটার। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো এখানে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ হচ্ছে এ সি বি ইকুয়াল কত, 45 ডিগ্রি। এটা আমাদের শিশু উন্নতি কোণ হচ্ছে এ সি বি ইকুয়াল 45 ডিগ্রি। এখন আমরা এদের এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে পাই। সবসময় একটা জিনিস খেয়াল করবা, এখানে কি কার কার মান দেওয়া আছে। এখানে লম্ব আর অতিভুজের আছে। তোমরা জানো লম্ব আর অতিভুজ থাকলে কি হয়, সাইন। আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। এই জন্য এখানে আমাদের সাইন ব্যবহার করতে হবে। লিখতে পারি তাহলে এখানে সাইন কোণ এ সি বি ইকুয়াল, তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই আছে কি এ বি, লম্ব বাই অতিভুজ। তাহলে এ আর অতিভুজ হচ্ছে এ সি। তো এখানে আমরা এ সি লিখতে পারি। আমরা আবার তোমাদেরকে বলার চেষ্টা করতেছি, তোমরা একটু খেয়াল রাখবা। যখনই তোমাদের লম্ব আর অতিভুজ থাকবে তখন হবে কি সাইন। আমাদের সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ। এই যে আমার এখানে লম্ব কি আছে এবি আর অতিভুজ আছে হচ্ছে এসি। এখন সাইন এখানে কত ডিগ্রি, মানে সাইন কোণ এসিবি, এখানে এসিবি মান কত আছে, 45 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি আমরা যে সাইন, এখানে দেখো সাইন 45 ডিগ্রি ইকুয়াল এ বির মান হচ্ছে এইচ ভাগ এসি মান হচ্ছে 18। তো এখানে আমরা সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 ভাগ √2 ইকুয়াল এখানে এইচ ভাগ কত, এখানে 18। তো এখন যদি আমরা এটা এভাবে আড়াআড়ি গুণন করি, এটার সাথে গুণন করি, তাহলে এখানে হবে এইচ গুণন √2 ইকুয়াল 18। তাহলে এখানে 18কে আমরা √2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে আমাদের উচ্চতা বের হয়ে আসবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 18 ভাগ √2। তো 18 ভাগ √2 যদি তুমি ভাগ করে দাও তাহলে কিন্তু একটা মান চলে আসবে। তাহলে আমরা এইচ ইকুয়াল টু লিখতে পারি এখানে 12.728। তাহলে এখানে লিখতে পারি দেওয়ালের উচ্চতা, অতএব দেওয়ালের উচ্চতা, এখানে উচ্চতা আমরা লিখতে পারি এইচ ইকুয়াল 12.728। এটা হচ্ছে মিটার। তো এটি হচ্ছে আমাদের এই 7 নম্বর অঙ্কের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো ভিডিওটা আবার দেখো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। এই অধ্যায় অঙ্কগুলো খুবই সহজ। নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তোমরা জানো অবনতি কোণ হচ্ছে অর্থাৎ ভূমির নিচে। ঠিক আছে, অবনতি কোণ মানে কি নিচে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে এখানে বলা আছে একটা ছাদ, এখানে বলা আছে কোন একটি ঘরের ছাদের। আমরা যদি এখানে একটা ছাদ অঙ্কন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। ধরো এখানে হচ্ছে ডি, এ হচ্ছে একটা ছাদ। এখানে কোনো একটা বিন্দুতে, ধরো এটা এ বিন্দুতে, এখানে বলা আছে ছাদের কোনো একটা বিন্দু হতে 20 মিটার দূরে, এখান থেকে কি 20 মিটার
দূরে, এখান থেকে এটা মিটার হচ্ছে 20 মিটার, ওকে, 20 মিটার দূরে এখানে ভূতলস্থ কোণ, এখানে হচ্ছে লিখলাম এটা সি বিন্দু, ঠিক আছে। আর ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু অবনতি কোণ কত, 30 ডিগ্রি। এই যে এই কোণটা হচ্ছে কত, 30 ডিগ্রি, এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটা এভাবে লিখি, এটাকে ডি লিখি, ওকে, ডি লিখলাম, তাহলে এখানে হচ্ছে এ ডি আর হচ্ছে এখানে বি লিখলাম, বিসি কি পরস্পর সমান্তরাল। এই ছাদ এবং এই যে ভূমি বা ভূতল যেটাই বলো, এটা কি সমান্তরাল। আর এই সমান্তরাল এখানে কোনো একটা বিন্দু হচ্ছে এই বিন্দুতে 20 মিটার দূরে, অর্থাৎ সি বিন্দুতে এখানে আছে সি বিন্দু। তাহলে এখানে বলা আছে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে অবনতি কোণ। এখানে যদি 30 ডিগ্রি কোণ হয়, যেহেতু দুটো সরল রেখা বা সমান্তরাল এ এ ডি এবং বি সি, এই জন্য সি কোণটা হবে কত, 30 ডিগ্রি। সি কোণটা হবে কি 30 ডিগ্রি। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এখানে আমাদের বলছে ঘরটির উচ্চতা, এখানে ঘর হচ্ছে উচ্চতা এবি, আমরা মনে করি যে ঘরটির উচ্চতা এবি সমান 23 মিটার আমরা ধরে নিতে পারি। তো এখানে আমরা প্রশ্ন লিখতে পারি, মনে করি, দেখো, মনে করি আগের অঙ্কের মতোই মনে করি, তাহলে এখানে ঘরটির উচ্চতা, ঘরটির উচ্চতা এ বি ইকুয়াল আমরা 23 মিটার ধরে নিলাম, আগের অঙ্কের মতো সেম। তাহলে এখানে এই যে এসি দূরত্বটা কত, এখানে বলা আছে যে একটি ছাদের বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু, তাহলে ভূতলস্থ বিন্দু এখানে এ সি দূরত্ব হচ্ছে, এখানে লিখতে পারি এ সি ইকুয়াল হচ্ছে 20 মিটার, 20 মিটার, ওকে। তো 20 মিটার লিখলাম। এখানে আমরা লিখতে পারি অবনতি কোণ, তাহলে অবনতি, এখানে কোন কোনটা কি আছে, এ, প্রথমে লিখতে পারি ডি এ সি সমান সমান আমরা কোণ লিখতে পারি এ সি বি, এ সি বি, ওকে, সমান সমান এখানে 30 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এটা দুটো পরস্পর কি সমান্তরাল, আর এখানে আমাদের কি হলো, এখানে অবনতি কোণ হচ্ছে 30, তাহলে এটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই সি কোণ হবে কি 30 ডিগ্রি। এখন আমাদের ঘরটির উচ্চতা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সেম আগের অঙ্কের মতো। এখন যদি এখানে আমার কি আছে, লম্ব আর অতিভুজ আছে, লম্ব আর অতিভুজ থাকলে কি হয়, সাইন। তো এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি হতে, সেম আগের মতো এ বি সি হতে এখানে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে লিখতে পারি এখানে সাইন কোণ এ সি বি, আমরা এই কোণটা নেব যেহেতু এটা সমান সমান এটা, সাইন থিটা এ সি বি সমান সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কি আছে, এ বি, আর অতিভুজ আছে এ সি। তাহলে এখন সাইন লিখতে পারি, তাহলে এ সি এর কোণ কত, 30 ডিগ্রি, সমান সমান এ বির মান হচ্ছে এইচ, ঠিক আছে, আর এ সি মান হচ্ছে 20 ডিগ্রির মান কত, আমরা এখন এখানে ব্যবহার করব সাইন 30 ডিগ্রির মান হচ্ছে এখানে লিখতে পারি হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার ইকুয়াল আমরা লিখতে পারি এখানে এইচ ভাগ 20। তো এখন যদি আমরা আর গুণন করি, এটার সাথে এটার সাথে এটা গুণন করে দিই, তাহলে এখানে হবে 2 গুণন এইচ ইকুয়াল 20। তো এইচ ইকুয়াল 20 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসবে 10। তো আমরা লিখতে পারি এইচ ইকুয়াল 10। অতএব ঘরটির উচ্চতা আমরা লিখতে পারি, অতএব ঘরটির উচ্চতা হচ্ছে কত, 10 মিটার। তো এইটি হচ্ছে আমাদের এই 8 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজি অঙ্কগুলো। যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটির মাধ্যমে যদি তোমাদের সামান্যতম উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে দেখতেছো বা ফেসবুক আইডিতে দেখতেছো, অবশ্যই ব্যবহারে শেয়ার করে দিবা, অবশ্যই ফলো করে রাখবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ।